রাজপ্রাসাদে থাকা সত্ত্বেও বাইরে গিয়ে আমাকে মাটির কাজ করতে হচ্ছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো সকালবেলা উঠে আমি বাসিঘর ঝাড় দিয়ে এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ তখন বাবান শুয়েছিল দেখে বিছানাটা গুছাতে পারিনি আগে, তার জন্য আগে ঝাড় দিয়ে তারপর হচ্ছে বিছানাটা গুছাচ্ছি। তো বাইরে আমি ঝাড় দিতে যাচ্ছিলাম, তো দেখি যে বাইরে ঝাড় দিতে পারলাম না, বাবানের পাপা আবার ঝাড় দিয়ে দিচ্ছে। আমি ওকে বললাম কি যে উঠানটা ঝাড় দিতে হবে না, আমি দিয়ে দেবো, কিন্তু বলছে না তোমাকে করতে হবে না, আমি করে দিচ্ছি। তো সেই জন্য আমি ঘরের ভেতরটা হচ্ছে ঝাড় দিলাম, আর এইদিকে হচ্ছে বাবানের পাপা হচ্ছে বাইরেটা ঝাড় দিচ্ছে। তো আমি ওকে বলছিলাম যে ঝাড় দিতে হবে না, তবুও শুনলো না, কিন্তু ও কিন্তু মাঝে মধ্যে আমাকে ঝাড় দিয়ে দেয় বাইরেটা। মানে কাজে হেল্প করে, আমি একা কাজ করি সেটা নয়, যে সব কাজ আমি একা করবো আর ওই করবে না, সেটা একদমই নয়। ও অনেক কাজে আমাকে হেল্প করে, যখনই দেখে যে আমি একটু বেশি মানে চাপ পড়ে যাচ্ছে বা কাজের চাপটা বেশি হয়ে যাচ্ছে, তো সবসময় আমাকে হেল্প করে কাজে, আমাকে একা কখনোই করতে দেয় না। তো আমি এইদিকে হচ্ছে তো ভাবছিলাম বাসি কাপড়টা চেঞ্জ করে নেব, তো ভাবলাম যে তাহলে একবারে স্নানই করে নিই। তো আমি স্নান করেছি, দেখি ও রাতের বাসনগুলো ছিল সেগুলো আবার গুছিয়ে রাখছে এখানে। তো আমি স্নান করে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে আবার পুজো আছে, আমি সকাল সকাল পুজোটা দিয়ে দেবো ভাবছি, পুজো দিয়ে তারপর হচ্ছে রান্না করব। তো সেই জন্য আমি ফুল তুলতে এসেছি। তো এই গাছগুলো দেখো, আজকে না তুলে ফেলবো গাছগুলো। তো আমার অনেকগুলো ফুল তোলা হয়ে গেছে, গাছে আজকে অনেক ফুলই ফুটেছিল। তো এখন আমি পুজো টুজো দিয়ে একদম বিকেল থেকে ব্লগটা শুরু করছি। তো আমি হচ্ছে এখানে গাছ তুলছিলাম, গাছগুলো ওই যেগুলো ফুল তুলছিলাম সেই গাছগুলো অনেক দিন হলো, মানে সেই শীতের আগে লাগানো হয়েছে, আর গাছগুলো না অনেকটা শুকিয়ে গেছে আর বেশি ফুল দিচ্ছে না, দুটো একটা ছিল। তো সব ফুলগুলো তুলে নিয়েছি। আর হচ্ছে এখন হচ্ছে অনেক কিছু, কদিন আগে বৃষ্টি হলো, দুদিন আগে বৃষ্টি হওয়ার জন্য গাছগুলো একদম মাটির সাথে শুয়ে পড়েছিল। তো একদম মানে জঙ্গলের মতো হয়ে গেছিলো, ভালো লাগছিল না, তো সেই জন্য ওই দিকটা তুলে নিলাম। আর এদিকে ঘাস ছিল কিছুটা, ওগুলো তুলে তো এখন আমি এইদিকে মাটিগুলো সমান করবো। আর তুলসী যে মন্দিরটা আছে না, আমি না সরিয়েছি, আগে হচ্ছে পিছনের দিকে ছিল, বাবা একটু সাইডে ছিল, তো আমি একটু সামনের দিকে আনলাম। তো ওখানে মাটিটা না একটু নিচু হয়ে গেছে, তো ওখানেই ছিল, তো আমি সেই জন্য ভাবলাম কি ওখানকার মাটিগুলো কেটে কেটে এদিকে দিয়ে সমান করে দিই। আর হচ্ছে এইদিকে সমান করে দিয়ে তারপরে হচ্ছে আমি এদিকটা হচ্ছে লেপেও নেবো একটু সুন্দর করে। আর তার জন্য ওখানে মাটি যে গাছগুলো ওঠালাম, ফুলের গাছগুলো, ওখান থেকে মাটিগুলো নিয়ে তারপর হচ্ছে বাইরেটা আমি সুন্দর করছি। আর যেরকম আমরা বাড়ির ভেতরটা সুন্দর রাখি, সেরকম বাইরেটাও সুন্দর রাখলে দেখতে ভালো লাগে। আর ভেতর মানে ঢুকেই যখন আমি দেখি যে এরকম নোংরা বা অগোছালো বা দেখতে সুন্দর নয়, তখন কিন্তু একদমই ভালো লাগে না। তো সেই জন্য আমি একাই করছিলাম, আর বাবানের পাপাও ছিল, ওই হচ্ছে একটু কাজে ব্যস্ত ছিল ওইদিকে, তো সেই জন্য হেল্প করতে পারেনি আমাকে, ও বাড়িতে অন্য কাজই করছিল, বাড়িতেই আছে, অন্য কাজ করছিল, তো সেই জন্য আমি এই দিকটা একাই করছি। আমার বাড়ি আমার কাছে কিন্তু একদম রাজপ্রাসাদেরই মতনই, কারণ হচ্ছে আমি এত যত্ন করে বা এত কষ্ট করে বাড়িটা করেছি, এই বাড়িটা হচ্ছে আমার খুবই পছন্দের, একদম মনের মতো, যেটা আমি খুব কষ্টে করা হয়েছে বাড়িটা। তো আমি আমি করিনি, মানে আমার বড়ি করেছে, আর গুছিয়ে রাখি, যত্ন করে রাখি, তো সেটা আমারই হলো। আর মনের মতো করে গুছিয়ে রাখি, নিজের মতো করে সাজাই বাড়িটা, যতটা পারি চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে রাখতে। তো যেমন আমরা বাড়ির ভেতরটা গুছিয়ে রাখি, সেরকম বাড়ির বাইরেটাও আমাকে ঠিক একইভাবে যত্নে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে। তো সেই জন্য বাইরে মাটির কাজ করতে কোনো সমস্যা নেই আমার, এই গাছটা যত কিছু দেখতে সবটাই কিন্তু আমার নিজের হাতে করা, সবটাই আমি একা করি। আর সাথে বাবানের বাবা অনেকটা হেল্প করে আমাকে, অনেকটাই করে, কিন্তু ও সবসময় সময় পায় না দেখে করতে পারে না। তো এইদিকে হচ্ছে ওই বললাম না কাজ করছিল, তো একটু ব্যস্ত ছিল, এরা দরজাটা হচ্ছে রং করতে হবে, সেই জন্য তো আমাকে ওই দেখিয়ে দিচ্ছিল যে কোথায় কোথায় মাটি দিতে বা হবে, আর একটু সমান করে দিতে হবে, ওকে আমি ডাকছিলাম যে একটু বলে দাও। তো আমাকে বলে দিচ্ছিল। আর এদিকে বাবান দেখো যতবার কতবার যে ও দৌড়াদৌড়ি করছে ক্যামেরার সামনে, মানে ও কখনোই হচ্ছে চুপচাপ বসে থাকে না। আমি ওকে যতই বলি যে একটু বসে থাকো বা বসে খেলো, কিন্তু না, ও সবসময় ছোটাছুটি করবে, একটু জায়গা পেলেই, তোমার ছোটোবেলা থেকে ওর অভ্যাস ওরকম যে ছোটাছুটি করার। তো এই দিকটা হচ্ছে আমি লেপে নিচ্ছি, আর পাশে দেখো অনেকগুলো কিন্তু নয়নতারার গাছ লাগিয়েছি, মানে আমি অনেক দিন আগেই বড় গাছ লাগিয়েছিলাম যখন বাড়িতে ঢুকি, আমাদের বাড়িতে কিন্তু 6 মাস হলো, নতুন বাড়ি আমাদের, বেশি দিন হয়নি, সেই জন্য গাছগুলো মানে ফুলের গাছ সেরকম কয়েকটা লাগানো হয়নি। তো নয়নতারা গাছ লাগিয়েছিলাম কিছুটা এনে, তো ওখান থেকে না নতুন নতুন চারা হয়েছে, বীজগুলো পড়ে একা একাই হয়েছে। তো সেই চারাগুলো আমি পাশ দিয়ে কয়েকটা লাগিয়েছি, আর এদিকটা একটু লেপে নিচ্ছি, লেপে নিলে কিন্তু দেখতে সুন্দর লাগছে। আর এখানে কিন্তু আমি গাছ লাগাবো, ফুলের গাছ। তো যখন লাগাবো মানে ভাবছিলাম যে যাব একদিন, হচ্ছে যেতে হবে হচ্ছে নার্সারিতে ফুলের গাছ আনতে। তো একদিনে তো সম্ভব নয় সব গাছ লাগানো, তো দুটো একটা করে আনলে কিন্তু আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে বাগানটা আমার।
তো এদিকে আমি পাতা, অনেকগুলো পাতা ছিল যে মানে গাছ ছিল তখন তুলতে পারিনি, তো কিছু শুকনো পাতা পড়েছিল সেগুলো ভালো করে তুলে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর এখন মাটিগুলো না আমি সমান করে নিচ্ছি, তো দেখতে ভালো লাগবে। এখানে উঁচু নিচু ছিল, আর তো সেই এখান থেকে আবার মাটি কেটে ওখানে দেওয়া হলো, তো একটু গর্ত গর্ত হয়ে গেছিলো জায়গায় জায়গায়, তাই ভাবলাম এই দিকটা সমান করে নিই, তো দেখতে ভালো লাগছে। দেখো এখন সমান করার পর দেখতে কিন্তু সুন্দর লাগছে। তো যে কোনো জিনিস একটু গুছিয়ে বা যত্ন করে রাখলে কিন্তু ভালো লাগে। তো এই যে পাশে দেখো গাছগুলো যেগুলো আমি তুললাম, তো ওগুলো পাপাকে বলবো এখন যেগুলো সরিয়ে দিতে। আর এখানে কিছু বস্তা ছিল আর বালতি ছিল, তো এগুলো আমি সরিয়ে দিলাম। আর ওখানে না পাশে দেখো কুমড়ো গাছগুলো যে দেখতে পাচ্ছ, এই যে কুমড়ো গাছগুলো লাগিয়েছি, কুমড়ো, চাল কুমড়ো, আর এখানে পুঁই শাক। তো আস্তে আস্তে ওগুলো বড় হচ্ছে, তো ভাবছিলাম যে ওগুলো আর জাংলা করে দিব না, তো এখানেই হয়ে যাবে, নিচ দিয়েই হয়ে যাবে। তো সেই জন্য ভাবছি এই দিকটা তখন গাছ হয়ে গেলে আর পরিষ্কার করতে পারবো না, তো সেই জন্য এখানে দেখো কত শুকনো পাতা, এগুলো কিন্তু সব পাশের বাড়ির গাছ থেকে। আমাদের কোনো বড় গাছ নেই যেখান থেকে পাতা পড়বে, তো পাতা সেগুলো তার আটকানো যায় না, গাছ থেকে পড়বেই স্বাভাবিক এটা। তো আমাদের সেটা পরিষ্কার রাখতে হবে, যত্নে রাখতে হবে, আর গুছিয়ে রাখতে হবে সেই জিনিসগুলো। তো মাঝে মধ্যেই পরিষ্কার করা হয়, তো আজকে একদম ভালো করে ওই সাইডটা পরিষ্কার করলাম। কারণ গাছগুলো যদি, কুমড়ো গাছগুলো একবার বড় হয়ে গেলে তখন একদমই করতে পারবো না, তো সেই জন্য এই দিকটা একদম ভালো করে পরিষ্কার করে নিলাম। তো পাতাগুলো একদম বাইরে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর আমি চলে আসলাম ঘরে। তো এত মানে এখন প্রায় বিকেল তো হয়েই গেছে, বিকেল থেকেই শুরু করলাম, আর যতটুকু টাইমে আমি তোমাদের দেখালাম তার থেকে কিন্তু প্রচুর টাইম লেগেছে। তো সকালে কিছু কাপড় কেচেছিলাম স্নানের সময়, তো সেগুলো তো তোমাদের তো দেখানো হয়নি, কাপড় মেলাটা আর কি। তো সেগুলো কাপড়গুলো শুকিয়ে গেছে, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি, এগুলো গুছিয়ে তারপর স্নান করে নেবো। আর বাইরে একটু ধুলাবালির মাটির কাজ করা হয়েছে না, একদম স্নান না করলে একদমই ভালো লাগবে না। আর সব জামা কাপড়গুলো গুছিয়ে তারপর স্নান করে নেবো। তো এগুলো সব তুলে নেবো এখন, যেটা দরকার আর কি রাখার। তো সবগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপর তুলে নিয়েছি, তারপর স্নান করে নিয়েছি, তারপর একদম সন্ধ্যা, মানে সন্ধ্যা বলতে আবার রাত থেকে ব্লগটা আবার শুরু করলাম। তো তোমাদের সকালবেলা রান্নাবান্নার কথা তো তোমাদের বলাই হয়নি। তো সকালবেলা না কালকের মাছের ঝোল ছিল, তো সেই জন্য আর সকালে রান্না করা হয়নি, শুধু ভাতটা করেছি, ওটা দিয়ে সকালে খাওয়া হয়েছে, যেটা তোমাদের দেখানো হয়নি। তো একদম রাত থেকে শুরু করছি বললাম। তো রাতে এখন রান্না করছি, ভাত করলাম আর একটু সয়াবিন করব। তো এটাই রাতের মেনু আজকে, শুধু শুধু সয়াবিন করবো, আর সেটা করবো না কিছু, একবারই হয়ে যাবে। আর সারাদিনে এত কাজ করা হয়েছে, মানে যতটা তোমাদের দেখালাম তার থেকে কিন্তু বেশি কাজ করা হয়েছে, আর সময়টা কিন্তু প্রচুর লেগেছে। হয়তো আমি কেটে কেটে একটু একটু করে দেখিয়েছি, কারণ অতটা দেখানো সম্ভব নয়। 1-2 ঘন্টার কাজ তো তোমাদের, মানে কি বলবো, 1-2 ঘন্টার কাজ আমি তোমাদের 2-3 মিনিট বা 5 মিনিটের মধ্যে দেখাচ্ছি আর কি। তো অতটা দেখানো সম্ভব নয়। তারপরে এইদিকে আমি রান্না করতে করতে না, এই যে মশলার যে কৌটাগুলো সেগুলো একটু ধুচ্ছিলাম আর কি। মানে দিনের বেলা না সময় পাচ্ছি না, তো রাতে ভাবছি রাতে একটু করি, রাতে সময় আছে। তো এদিকে সয়াবিনটা হয়ে গেছে, তো হয়ে যাওয়ার খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি আবার কিছুটা ছিল মানে মশলার কৌটা, সেগুলো ধুয়ে নিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, অনেকটাই বড় হয়ে গেল। তো কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।